বিশ্ব রাজনীতির পর্দার আড়ালে যেন আবারও শুরু হয়েছে এক নতুন পারমাণবিক কূটনীতির খেলা। মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশ সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের একটি খসড়া চুক্তি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সব আনুষ্ঠানিক আলোচনা শেষ হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আটকে আছে পুরো প্রক্রিয়া। আর সেই বিলম্ব ঘিরেই ওয়াশিংটন থেকে রিয়াদ পর্যন্ত তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক ও কূটনৈতিক জল্পনা। জানা গেছে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা নিয়ে দীর্ঘ আলোচনার পর একটি খসড়া সমঝোতা তৈরি হয়। এই চুক্তির আওতায় সৌদি আরব নিজস্ব ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ পেতে পারে। কিন্তু সময়ের সবচেয়ে বিতর্কিত বিষয় হলো আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রচলিত অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের বাধ্যবাধকতা এতে রাখা হয়নি। ফলে শুরু থেকেই পারমাণবিক অস্ত্র বিস্তারের আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বহু বিশেষজ্ঞ। হোয়াইট হাউসের ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি 2025 সালের অক্টোবরে আলোচনা শেষ হলেও এখন পর্যন্ত চুক্তিতে স্বাক্ষর করেননি প্রেসিডেন্ট ট্রাম্প। এর পেছনে অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে ইরানকে ঘিরে চলমান সামরিক ও কৌশলগত উত্তেজনা। ইরানের সম্ভাব্য পারমাণবিক সক্ষমতা ঠেকানোর যুক্তি সামনে রেখে যেই প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে, সেই একই প্রশাসনের সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দেওয়ার উদ্যোগ অনেকের কাছেই বড় ধরনের দ্বৈত নীতি হিসেবে দেখা হচ্ছে। কংগ্রেসের ভেতরেও বিষয়টি নিয়ে নীরব অস্বস্তি তৈরি হয়েছে। আইন অনুযায়ী এমন চুক্তি কার্যকর হওয়ার আগে কংগ্রেসে পর্যালোচনার জন্য পাঠাতে হয়, কিন্তু এখন পর্যন্ত তা করা হয়নি। ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে চুক্তিটি প্রকাশ্যে এলে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের কিছু সদস্য এর বিরুদ্ধে অবস্থান নিতে পারে। এমনকি দ্বিদলীয় আপত্তির মুখে পুরো উদ্যোগই থমকে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এই বিতর্কের পেছনে রয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আগের একটি বক্তব্য। তিনি প্রকাশ্যে বলেছিলেন, যদি ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করে তাহলে সৌদি আরবও একই পথে হাঁটতে বাধ্য হবে। সেই ঘোষণার পর থেকেই দেশটির পারমাণবিক কর্মসূচিকে শুধু জ্বালানি উৎপাদনের প্রকল্প হিসেবে নয়, সম্ভাব্য সামরিক সক্ষমতার দৃষ্টিকোণ থেকেও পর্যবেক্ষণ করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। পারমাণবিক বিশেষজ্ঞদের মতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি একদিকে বিদ্যুৎ উৎপাদনের জন্য বেসামরিক পারমাণবিক জ্বালানি তৈরিতে ব্যবহৃত হলেও একই প্রযুক্তি নির্দিষ্ট মাত্রায় উন্নীত হলে পারমাণবিক অস্ত্র তৈরির পথও খুলে দিতে পারে। তাই অধিকাংশ দেশ নিজস্বভাবে এই প্রক্রিয়া পরিচালনা না করে আন্তর্জাতিক সরবরাহকারীদের কাছ থেকে কঠোর তদারকির মধ্যে সমৃদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করে থাকে। সৌদি আরবের ক্ষেত্রে সেই প্রচলিত ব্যবস্থার বাইরে যাওয়ার সম্ভাবনায় আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে। আরও একটি বড় প্রশ্ন উঠে এসেছে আন্তর্জাতিক তদারকি নিয়ে। সাধারণভাবে IAEA এর অতিরিক্ত নিরাপত্তা প্রোটোকল গ্রহণ করলে সংস্থাটি সন্দেহজনক স্থাপনায় পরিদর্শন চালানো সহ আরও বিস্তৃত নজরদারির ক্ষমতা পায়। কিন্তু প্রস্তাবিত এই ব্যবস্থায় সৌদি আরবের সঙ্গে মূল নিরাপত্তা কাঠামো হবে দ্বিপক্ষীয়, অর্থাৎ যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে। সমালোচকদের মতে এতে আন্তর্জাতিক পর্যবেক্ষণের স্বচ্ছতা কমে যেতে পারে এবং ভবিষ্যতে অন্য দেশগুলো একই ধরনের বিশেষ সুবিধা দাবি করতে পারে। তবে সবাই যে এই চুক্তির বিরোধিতা করছেন তা কিন্তু নয়। কিছু বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র যদি সৌদি আরবের সঙ্গে সহযোগিতা না করে তবে রিয়াদ একই প্রযুক্তির জন্য রাশিয়া কিংবা চীনের দিকে ঝুঁকতে পারে। সেক্ষেত্রে ওয়াশিংটনের প্রভাব কমবে এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থাও আরও দুর্বল হতে পারে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের পারমাণবিক শিল্পের জন্য এটি বড় একটি বাণিজ্যিক সুযোগ তৈরি করতে পারে বলে তাদের মত।